কোরআনের সবচেয়ে দামি দুইটা আয়াত রয়েছে, যে দুইটা আয়াত এতই দামি যে আল্লাহ তাআলা নবীকে মেরাজে নিয়ে গিয়ে কাছে বসিয়ে নবীকে উপহার দিয়েছে। তো এই দামি দুইটা আয়াত কোনটি এবং এই দামি দুইটা আয়াতের ফজিলত কি, আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো। ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন। ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো কোরআনের এই দুইটা আয়াতকে বলা হয় কোরআনের খনি বা হৃৎপিণ্ড। এই দুইটা আয়াতের মর্যাদা এত বেশি যে কোরআনের সব আয়াত আল্লাহ জিবরাইলকে দিয়ে নবীর কাছে পাঠিয়েছে, আর এই দুইটা আয়াত নবীকে আল্লাহ কাছে ডেকে নিয়ে নবীকে উপহার দিয়ে দিয়েছে। তো কোরআনের এই দামি দুইটা আয়াত হলো কোরআনের সর্বপ্রথম সূরা সূরাতুল বাকারার সর্বশেষ দুইটা আয়াত, অর্থাৎ এই সূরার সর্বশেষ দুইটা আয়াত। আরো স্পষ্ট করে যদি বলি সেটা হলো আমানার রাসূল থেকে নিয়ে শেষ পর্যন্ত দুইটা আয়াত। এই দুইটা আয়াতের এত বেশি ফজিলত যে হাদিসে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সন্ধ্যার সময় অর্থাৎ মাগরিবের পরে এই দুইটা আয়াত পড়বে, সারা রাতের জন্য এই দুইটা আয়াতই যথেষ্ট। যথেষ্ট এর অর্থ হলো, অর্থাৎ যে ব্যক্তি মাগরিবের পরে সূরা বাকারার শেষের এই দুইটা আয়াত তেলাওয়াত করবে, সে যেন সারা রাত কোরআন তেলাওয়াত করলো, সারা রাতের জন্য এই দুইটা আয়াতই তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই আয়াতের আরো অনেক ফজিলত এবং বরকতের কথা হাদিসে উল্লেখ আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যার মধ্যে সামান্য পরিমাণ বিবেক আছে, জ্ঞান আছে, সে কখনো সূরা বাকারার এই শেষের দুইটা আয়াত না পড়ে রাতে সে কখনো ঘুমাইতে পারে না। তো এই দুইটা আয়াত সন্ধ্যার সময় শত চেষ্টা করবেন যেন মিস না হয়, দুইটা আয়াতের উপর আমল করেই যেন আমরা ঘুমাইতে যাই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।